হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি চলে যাচ্ছি সাথে, হয়তো বা ক্যামেরাটার সমস্যা আছে, একটু হতে পারে। আবার আমি সাথে যাবো। এই তো সাথের গেটটা খুললাম। কালকে রাতে দেখুন অবস্থাটা কি এখানকার। কালকে একটা সন্ধ্যার সময় বাবা মাছ নিয়ে এসেছিল, একটু একটু আমাদের এখানে চুনা বলা হয়, চুনাপুটি, ওগুলোই মিশেছিল। আজকে আমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে, যদিও আমি এগুলো পরীক্ষা দিই না, এই জন্য স্কুলে যাচ্ছিও না। আজকে যাবো, কিন্তু আমাদের আরেকটা স্কুলে ভর্তি আছে, ওখানে আমি প্রত্যেক টাকা পাই, ওই স্কুলে যাব। আর বন্ধুরা, আমি আজকাল জীবনের প্রথম আমি বড় ব্লগ ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, জীবনের প্রথম বড় ব্লগ ভিডিও বানাচ্ছি। আপনারা অবশ্যই আমার আইডিতে একটা লাইক কমেন্ট করে যাবেন। কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়ি, কথা বলে ভয়েস দিয়েও ছাড়ি শর্ট ভিডিও, আবার হলো আমি রিলস ভিডিও ছাড়ি। তবে ওরাতে ভিউ হয় অনেক হাজার হাজার ভিউ হয়, তবে লাইক হয় না, একটা দুটা অ্যান্ড 12টা, এর থেকে বেশি হবে না আমার আইডি, মানে লাইক হয় না। আমি আজ পর্যন্ত নিম্ন 2-3 বছর হয়ে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, তবে আজ পর্যন্ত শুধুমাত্র 105টা সাবস্ক্রাইবার। তাহলে বলুন আমি এই আইডিটা চালাতে পারবো কীভাবে? আমি মাঝখানে তো ছেড়ে দিয়েছিলাম, আমি আইডিটা চালাবোই না। পরে ভাবলাম হাল ছাড়া যাবে না, দেখা যাক, যদি পাই কিছু, যদি করতে পারি। অবশ্যই আমার আইডিটা একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমি ছাদে এসেছি যেহেতু, তো বন্ধুরা চলুন তোমাদেরকে আমি আমাদের ছাদের থেকে ভিউটা আপনাদের দেখাই। এই তো এটা বল ছাদের মাঝখান, ভিউটা দেখাই। ওটা আমার দাদু বাড়ি। আর এই তো আমার দাদু, দেখুন এখানে আর্জেন্টিনার পতাকা লাগাইছে আগের বছরের। এই তো এটা আমার দাদুদের বাগান। চলুন দেখুন এখানে কত পিঁপে ধরেছে। ওয়াও, দেখুন পুঁই শাক কত। একটা গাছ তোমাদের দেখাই, চলুন দেখাই। এই তো এই গাছটা কি গাছ আপনি কি বলতে পারবেন? এটা হলো হলুদ গাছ। এখানে অনেক গাছ রয়েছে, এই তো এগুলাই। আর আমাদের বাগানটা দেখাই। আমার বাগানটাতে দেখান যাবে না হয়তো এখান থেকে, কারণ এই একটা পিঁপের গাছে পুরো বাগানটা ঢেকে নিয়েছে, এর জন্য দেখাতে পারলাম না। ওয়াও নাইস, এটা কি দেখলাম আমি? দেখুন বন্ধুরা, তো আমি যে গাছ অনেক দিন আগে ফেলেছিলাম, মাটিও নেয় গাছের গোড়ায়, সেই গাছে দেখুন টাইম ফুল ফুটেছে। এটা আমাদের গেটের সামনে লাগাইছি, খুবই সুন্দর। আমি আজকে সকালটা আমার ঘুম থেকে উঠে ভালোই যাচ্ছে। আর ছাদের এই সাইড এখানে ধান ছিল, এখন আর ধান নেই, কাটা হয়েছে। ওই তো ওখানে গরু ঘুরছে, দেখতে পাচ্ছেন। ওই তো ওই সাইডটাও ঘুরছে অনেক। আর আমাদের বাসা থেকে পুরো রাস্তা দেখা যায়। ছাদটাতে আমার এলে মন ভালো হয়ে যায়। আমার যদি কোনো মন যদি খারাপ থাকে, আমি ওখানে নিচে গেলে আমার মন ভালো হয়ে যায়। আর যদি নিচে যাতে নাও মন চায়, তাহলে আমি ছাদের মনটা ভালো হয়ে যায়। আর আরেকটা বন্ধুরা দেখুন গাছ, ওই তো ওখানে ঢেঁড়স ভিউ আছে, ওই ভিড়ে ঢেঁড়স তুলছে মানুষ। ওই তো ঢেঁড়স তুলছে, ঢেঁড়স ভিউ। আমার ছাদে এলে শুধু এই পিঁপড়েগুলোর দিকে নজর যায়, এত সুন্দর ধরেই রয়েছে। আমাদের গাছেও আছে, তবে এখান থেকে ঝুপটির কারণে দেখা যাবে না। ওই তো একটু ঝুপ করি, ওই তো এগুলোই। বন্ধুরা, আমার কদম গাছও রয়েছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর। ঈদের দিন, কুরবানি ঈদ গেল, ঈদের দিনে আমি সকালে মেহেদি হাতে দিয়ে, আমি হাতে তেলোতে আমি মেহেদি দেওয়া হয়েছিল না, আমাদের দেরি হবে নামাজে যেতে, এই জন্য আমি ছাদে এসেছিলাম। এসে পুরো গাছ সুন্দর হয়ে হলুদ অ্যান্ড সাদায় ভরে গিয়েছে, মানে কদম ফুল এতটা সুন্দর লাগছিল। আমি ঈদের সময়, মানে ঈদের ড্রেসটা পরে এসে সুন্দরভাবে এখানে ছবি তুলছিলাম, খুবই সুন্দর হয়েছিল। দেখুন এখানে একটা কদম ধরেই রয়েছে, তবে দেখা যাচ্ছে না, হয়তো ফুলটার পাপড়ি নেই, হয়তো
আমার এখানে মানে পুরো প্রকৃতির ভিউ পাই। আর আরেকটা কথা বন্ধুরা, আমি এখানে গাছ লাগাইছি ড্রাগনেরও, তবে ড্রাগনের গাছে ঠিক আছে এইরকম হয়ে গিয়েছে, এই তো দেখুন ঠিক এইরকম পচে গিয়েছে অনেক জায়গায় তো এই জায়গা পচেছে, এই জায়গা পচে গিয়েছে, এই জায়গা অনেক, যেমন ড্রাগনের গাছটাতে আমি 2-3 বছর হয়ে যাচ্ছে আমি লাগাইছি, তবে ঘনিয়ে ধরেন। আর এই গাছটা করে একটা ঘাসের গাছ না, এটা ধানের গাছ, এই তো দেখুন ধানও ধরেছে, হাস্যকর দেখছেন। ময়লা হয়ে গেছিলো, এগুলো পরিষ্কার করতে হবে আজকে। মানে আমি মাদ্রাসা থেকে আসি, মানে আমি একটা মাদ্রাসায় স্কুল করি, কিন্তু ওখানে শুধু পরীক্ষা দিই, এগুলোই দিই। অ্যালোভেরা গাছ এগুলোই আমার কাছে, এগুলো খুবই ভালোই লাগে। আমি গাছপালা এত পছন্দ করি যে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। আর আরেকটা আপনাদের একটা জিনিস দেখায়, ওই যে যখন আমাদের এখানে বন্যা চলে এসেছে অলরেডি, ওই তো পানি ওই সাইডে, ওটা আমাদের ইটের ভাটা, মানে ইট ওখানে তৈরি করা হয়। এখন যদি ওই ভাটাটা বন্ধ হয়ে গিয়েছে, শুধু কয়েকটা ইট আছে, আর ইটের ভাটাতে ওখানে ভিউ করা হয়েছে, দিয়ে মানে ভুট্টা হাবিজ এগুলো লাগানো হয়। খুব সুন্দর দেখুন, আমার কবিতার ওখানে বসে রয়েছে, ওয়াও, চড়ুকে একটু খেতে দেই, উড়ে গেছে, খুব সুন্দর লাগছে। ওয়াও, এই গাছে ফুটে ধরেছে, ওই তো দেখুন, আর উনিকে বলেন যে আমি মানে টিকটক ভিডিও বের করি, সেই টিকটক ভিডিওগুলো করি কোথায়, আমার তো কেউ ধরার মতন কেউ নেই, তাহলে আমি স্ট্যান্ডও কিনেছি কিনা, না আমি স্ট্যান্ড কিনি নাই, কারণ ধরার মতন কেউ নেই। আমি এই যে ইটটা আমি আমাদের ট্যাঙ্কির উপর, আর দেখুন এখানে ছিল, আমি আজকেই নামালাম, এখান থেকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, এত ভরে গিয়েছে, এর উপরে রেখে এখানে মোবাইল এভাবে রেখে আমি ভিডিওটা করি, এটাই। তো বন্ধুরা দেখতেই পেলেন আপনারা এই ভিউ। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, টাটা।